নমস্কার বন্ধুরা, তনুতীর্থ রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো দু রকম বেগনি। তাই বেসনটাতে আমি আগেই ফেটে নিয়েছিলাম, বেকিং পাউডার, একটু নুন আর একটু হলুদ দিয়ে ফেটে আধ ঘন্টা আগে আমি রেখে দিয়েছিলাম রেডি করে। আর কাঁকরোলটাকে পাতলা পাতলা কেটে নিয়েছিলাম। এইভাবে বেসনে ডুবিয়ে এবার তেলে আমি একে একে করে বেগনির মতো ভেজে তুলে নেবো। আর হালকা আঁচে দেবেন, নাহলে কাঁকরোলটা হয়তো সেদ্ধ হতে চাইবে না। তাই দেখুন হালকা আঁচে দিয়ে কত সুন্দর ফুলেছে দেখুন, আর খুব সুন্দর খেতে হয়েছিল। আর একটা বেগনি করবো, সেটা আশা করছি আপনারা এখনও পর্যন্ত কেউ হয়তো করেননি বা খাননি। যাই হোক, এটা পাঁপড়ের বেগনি। পাঁপড়টাকে ঠিক এরকমভাবে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম। আর এত সুন্দর খেতে হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আমার ছেলে বললো, মা তুমি এটাও বানালো, আজকে পাঁপড়ের বেগনি বানিয়ে দিলাম না? হ্যাঁ বাবা, পাঁপড়ের বেগনি বললাম, দেখ না খা। আজকে আমাদের চাবড়া ষষ্ঠী ছিল নিরামিষ, তাই একটু নিরামিষই খিচুড়ি আর পাঁপড়ের বেগনি, কাঁকরোলের বেগনি, আলু ভাজা আর একটু আলুর তরকারি, ব্যাস আর জমে গেছে। কি বলবো আপনার।